শ্রেণীর মানুষ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতকে মাজার পূজারি ট্যাগ দিয়া রাষ্ট্রযন্ত্র থেকে যখন দূরে সরাইবার পরিকল্পনা গ্রহণ করেছে, তখন আহলুস সুন্নাত ওয়াল জামাত সীসা ঢালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী হয়েছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত বানের জলে বেশি আসা কচুরি পানা নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সিএস বিএস আর এইচ আছে। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কি না বলেন? এই দেশে ইসলাম এনেছে কারা? ওলি আল্লাহরা। ওলি আল্লাহ ছিল, ওলি আল্লাহ আছে, ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত হবে। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আল্লাহর ওলিদের জবান থেকে আমরা দ্বীনের কথা শুনেছি, কোরআনের কথা শুনেছি, ইসলামের কথা শুনেছি, নবী পাকের মহব্বতের কথা শুনেছি। আজকে যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙ্গার ষড়যন্ত্র করে 90টা মাজার ভেঙেছে, আর যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙ্গার ওপেন গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদের দাগ ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সুন্নি জনতা কারা কারা প্রস্তুত আছো? দুই হাত তুলে দেখাও। আমার ভাইরা, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমরা ওলি আল্লাহর পক্ষে আছি না নাই? আমরা কি ওলি আল্লাহর মাজারে গিয়ে সাজদা করি? ওলিকে কি খোদা মনে করি? ওই ডাব্লিউ মৌলবীরা ওরা আমাদেরকে লাগাতার বলে আমরা মাজার পূজারি। আল্লাহ কয় ওয়া মাকারু ওয়া মাকারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার ধরা অনেক শক্ত। তোরা যখন মাজার পূজারি বলা শুরু করছস, তোমাদেরকে কিন্তু আল্লাহ পাক মন্দির পর্যন্ত পৌঁছাই দিছে। এগুলা ভোট পাওয়ার ধান্দা আর কিছু না। এতদিন হিন্দু প্রীতি কোথায় ছিল? এই দেশে হিন্দুদের সম্প্রীতির সুরক্ষায় যদি কেউ কথা বলে থাকে, আমি বলছি, বারবার বলছি, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে হস্তক্ষেপ করবে না। এটার নামই হলো ইসলাম। 32টা জাতির ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, এর চাইতে অন্যান্য ধর্মের মানুষগুলো তোমার কাছে আরো নিরাপদ থাকতে হবে। এই কথাগুলো সুন্নিরা বলেছে। সুন্নিদের কাছে দেশ নিরাপদ, সুন্নিদের কাছে অন্য ধর্মের মানুষগুলো নিরাপদ, সুন্নিদের কাছে ধর্ম নিরাপদ, সুন্নিদের কাছে সার্বভৌমত্ব নিরাপদ। যারা আজকে দেশপ্রেম বলে, এদের ভিতর দেশপ্রেম নেই। যারা হিন্দু প্রীতি মন্দিরে গিয়ে প্রসাদ খেয়ে বলতেছে রোজার পূজায় এক কথায়, এরা হিন্দুদের ভোট নেওয়ার জন্য পলিসি করেছে। মূলত তারা হিন্দুরা আপন না। কথা কি রাইট? কথা কি রাইট? এখন বলবেন হুজুর সারা জীবন ওয়াজ করছেন, এখন দিয়ে ওয়াজ এসে রাজনীতি মারাইছেন। আপনি বলতে পারবেন এটা রাজনীতির আলোচনা? এটা কি রাজনীতির আলোচনা? আমার কথা হলো, আপনি ধর্মের কথা বলবেন, ধর্মের ব্যাখ্যায় কথা বলেন। আপনি যখন অপব্যাখ্যা করবেন, ষড়যন্ত্র করবেন, মানুষকে মিসগাইড করবেন, তখন আমি যখন দেখব আপনার কথাটা ধর্মের সাথে সাংঘর্ষিক, আমি পারিপার্শ্বিক কথা বলবই। রাইট? এই বাংলাদেশের 42টা রাজনীতি দলের কারোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা? কেউ আসবে, কেউ দেওয়ার মালিক কেডা, নেওয়ার মালিক কেডা? আমি চিল্লাইতাম দু, আমি তো তাদের কথা বলি যারা বলে কবরে যাওয়ার পরে প্রশ্ন করব তোমার দলের নাম কি। আবার কিছু মহিলা পাঠা বাড়ি বাড়ি ভোটার যায় হাসর মাঠে নাকি জিগাইব তোমার মার কাটা কি। এটা কি জুতার ব্যবসা না ধর্ম ব্যবসা? জুতার ব্যবসা। এই তাহিরি এখনো বাচ্চা রয়েছে তো, অনেকে তো মনে করছে যে আইসে এবার হের খবর আছে। আরে বেটা, 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। লাল চক্ষুকে ভয় পেয়ে তাহিরি কথা বলে না। কারণ তাহিরিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। রাইট?
বাবারা আমার, আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? এবার একটু ওয়াজ করি। এতক্ষণ একটু আওয়াজ করেছি। আওয়াজ কেন করেছি? আপনাদেরকে সতর্ক করার জন্য। টাকা চুর, জুতা চুর বহুত বালা, কিন্তু ইমান চুর বড় ভয়ঙ্কর। ইমান চুর ভয়ঙ্কর। চলছে বলবো নাকি আবার অন্য কিছু বলবেন? চলছে মাশাআল্লাহ, ঠিক আছে, মেহমানদারি ঠিক আছে, 100 চলছে। ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারি, ঠিক কিনা? উম্মত হবে 73 দল, 72 দল যাইবের তল, বলিয়াছে নবী দনে, দেখনা হাদিস কোনে। বর্তমানে ডাব্লিউর দল, কি দল? আমি নাম দিছি নতুন, কি ডাব্লিউ? আমি কি কারো নাম বলেছি? ডাব্লিউর ব্যাখ্যা করেছি। তাহলে তোমার জলে কেন? তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। বর্তমানে ডাব্লিউর দল, দেশটা গেছে পরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে, ঠিক না? নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে পরোয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সাজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারি। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে।